বিবিসির ফরমাইশি অনুসন্ধান অপসাংবাদিকতার নির্লজ্জ নজির। বিবিসি বাংলা সম্প্রতি ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে ৫২ জন নিহত হওয়ার ঘটনায় একটি তথাকথিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সেই প্রতিবেদনে যেভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে তাতে প্রশ্ন উঠেছে বিবিসির নিরপেক্ষতা ও সাংবাদিকতার মান নিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রাবাড়ী থানায় পুলিশের গুলিতে প্রাণ গেছে কমপক্ষে ৫২ জন মানুষের, কিন্তু পুরো প্রেক্ষাপট বাদ দিয়ে খণ্ডিত ভিডিও ও অডিও ক্লিপের উপর ভিত্তি করে এই তথ্য উপস্থাপন করা হয়েছে। সবচেয়ে আলোচিত হয়েছে শেখ হাসিনার একটি কথিত ফোন আলাপ, যেটি বিবিসি দাবি করছে ১৮ই জুলাই রেকর্ড করা। ওই অডিও ক্লিপটির মাত্র কয়েক সেকেন্ড প্রকাশ করেছে তারা, কিন্তু কে ওই ফোন আলাপের অপর প্রান্তে ছিলেন, কী প্রসঙ্গে কথা বলা হয়েছিল সেসব ব্যাখ্যা আসেনি। এমনকি এটি আদৌ আসল কিনা সেটিও নিশ্চিত করেনি। শুধুমাত্র কণ্ঠস্বরের ফরেনসিক বিশ্লেষণের দাবি করা হয়েছে, তাও একটি তৃতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে। আরও বিস্ময়কর হলো, যারা অভিযুক্ত পুলিশ বা সাবেক সরকার পক্ষের তাদের কারো বক্তব্য নেয়নি বিবিসি। এমনকি চেষ্টা করেছিল কিনা সে তথ্যও নেই প্রতিবেদনে। যেটুকু তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণই আন্দোলনকারীদের মোবাইল ফুটেজ ও বর্তমান সরকারের দেয়া তথ্যের ভিত্তিতে। যাত্রাবাড়ীর ভয়াবহ ওই ঘটনার সময় থানা ঘিরে কয়েক হাজার উন্মত্ত মানুষ হামলা চালায়। আগুনে পুড়িয়ে হত্যা করা হয় পুলিশ সদস্যদের। সেনাবাহিনীর একটি দল সে সময় মোতায়েন থাকলেও তারা হঠাৎ করেই রহস্যজনকভাবে সরে যায়। বিবিসি ওই সেনা দলের কারো সঙ্গে কথা বলেনি বা কেন তারা চলে গেল তা জানতেও চায়নি। পুলিশ সদস্যরা জানান, তারা চারদিক থেকে অবরুদ্ধ হয়ে মৃত্যুর মুখে পড়েছিলেন। নিজের জীবন বাঁচাতে গুলি চালানো ছাড়া তাদের হাতে আর কোনো উপায় ছিল না। সেই সময় কার্যত দেশে কোনো সরকারও ছিল না। ওই কথাটিও বাদ পড়ে গেছে বিবিসির তথাকথিত অনুসন্ধানে। বিবিসি বলেছে, গুলি শুরু হয় দুপুর ২:৪৩ অথচ শেখ হাসিনার গণভবন ছাড়ার খবর তখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। শুরু হয়ে গেছে থানা ঘেরাও, ভাঙচুর, হত্যা। শুধু যাত্রাবাড়ীতে নয়, ওই সময় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে একযোগে পুলিশের উপর হামলা চলছিল। ১৬, ১৭, ১৮ই জুলাই ৩ দিনে হামলা হয় প্রায় ৪০টির বেশি সরকারি স্থাপনায়। ১৮ই জুলাই সকালে রামপুরায় টিভি কেন্দ্র জ্বালিয়ে দেওয়া হয়, ফায়ার সার্ভিস আটকে মারধর করা হয়, অ্যাম্বুলেন্স ভাঙচুর করে আগুন দেওয়া হয়। ব্র্যাক ইউনিভার্সিটির পাশের ভবন থেকে হেলিকপ্টারে উদ্ধার করতে হয় অবরুদ্ধ পুলিশ সদস্যদের। এসব চরম সহিংস ঘটনার কোনোটিই বিবিসির অনুসন্ধানে স্থান পায়নি। এই সময়ে শেখ হাসিনা যদি কোনো ফোন আলাপ করে থাকেনও, সেটি কোন প্রেক্ষিতে তা ব্যাখ্যা করা হয়নি। বিবিসি এমনভাবে অডিওর কয়েক সেকেন্ড কেটে ছড়িয়ে দিয়েছে যেন সেটি কোনো নিরপেক্ষ প্রতিবেদন নয়, বরং উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা। আসলে এটি প্রথমবার নয়। আগেও জাতিসংঘের একটি তথাকথিত অনুসন্ধানী দল সরকারি সূত্রে প্রাপ্ত সংখ্যা, যা পরে অনেকাংশে ভুল প্রমাণিত হয়, তুলে ধরে বড়সড় প্রতিবেদন তৈরি করেছিল। সেই কায়দাতেই এবার বিবিসি সরকার সমর্থিত তথ্য উপাত্ত দিয়ে রিপোর্ট তৈরি করেছে। অথচ সাধারণ সাংবাদিকতার নিয়ম অনুযায়ী সব পক্ষের বক্তব্য নেওয়া, ঘটনার পূর্ণ প্রেক্ষাপট তুলে ধরা বাধ্যতামূলক। এই অনুসন্ধানের আরেকটি বড় ব্যর্থতা, যাত্রাবাড়ীতে কতজন পুলিশ নিহত হয়েছেন সেটি পর্যন্ত নিশ্চিতভাবে জানতে পারেনি বিবিসি। তারা বলেছে কমপক্ষে ৬ জন, অর্থাৎ ১১ মাসের অনুসন্ধানেও পুলিশের প্রাণহানির সঠিক সংখ্যা খুঁজে পায়নি। অথচ সরকারের দেয়া নিহতের সংখ্যা বিশ্বাস করে তারা আন্দোলনকারীদের প্রাণহানি নিয়ে নির্দ্বিধায় তথ্য ছড়িয়েছে।
অনেকেই বলছেন, যদি এমন সহিংসতা লন্ডনের রাস্তায় ঘটত আর বিবিসির সদর দপ্তর আক্রমণের শিকার হতো, তাহলে কি ব্রিটিশ প্রধানমন্ত্রী পুলিশকে একইভাবে দর্শক হয়ে থাকতে বলতেন? অথচ বাংলাদেশে সেই পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় না নিয়েই বিবিসি একটি পক্ষাবলম্বী ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন তৈরি করেছে, যা সাংবাদিকতার ন্যূনতম নীতিমালারও লঙ্ঘন। এমন একতরফা, খণ্ডিত এবং অনাকাঙ্ক্ষিত প্রতিবেদনের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন বহু বিশ্লেষক।